কালকের ভাতটা কি টেস্ট ছিল, পোলাও থেকে বেশি ভাতটাই টেস্ট ছিল। ওগুলা ভাত বানাবো, ওগুলা ভাত বানাবো। ব্যাং পড়ো বাবা বলে কানে কানে। আবার বললো ব্যাং পড়ো। রিয়ান পারে না, তুই মেশিন চালা দেখা যেত, পারিস কি পারিস না? পারে না, রিয়ানই পারে না তাহলে। হ্যালো এভরিওয়ান, তো দুদিন বাদে তো কালকে ব্লগ দিছিলাম। কালকের ব্লগে তোমাদেরকে বলছিলাম যে মঙ্গলবার দিনকে আর কি বাবার বাড়িতে কালী পূজা ছিল, তো সেই জন্যই এখন রেডি হয়ে যাচ্ছি। আর এদিকে দেখো বর হচ্ছে গিয়ে কুচি ধরে দিচ্ছে, আর ছেলে এদিকে ভিডিও করে দিচ্ছে। তো হচ্ছে সকাল সকাল এই যে রেডি হয়ে নিলাম, তার আগে কিন্তু ডিউটি করে আসছি জানো তো। এখন এই যে দেখো বাবার বাড়ি চলেও আসলাম। 5 মিনিটের রাস্তা, যেহেতু স্কুটি করে আসতে খুব একটা টাইম লাগে না, ওই 2-3 মিনিটেই চলে আসা যায়। এখন এই যে দেখো বাইরে একটা ছোট্ট মতো প্যান্ডেল করছে, কারণ কি প্রত্যেকবার মানে যেই কয়বারই পূজা করা হয়েছে আমাদের এই মন্দিরটাতে খুবই বৃষ্টি হয়, তো এই জন্য হচ্ছে কি এবার তিরপাল দিয়ে একটু প্যান্ডেলের মতন করা হয়েছে। তবে এবার কিন্তু একদমই বৃষ্টি পড়ে নেই জানো। আর তোমরা দেখলা আমি হচ্ছে কি আয়নার সামনে দাঁড়ায় মানে খুব আনন্দ নিয়ে আর কি শাড়িটা পরতেছিলাম, কারণ কি ব্লাউজটা ওই যে কালকে রাতের বেলা যারা কালকের ভিডিও যারা দেখছো তারা দেখছো যে আমি ব্লাউজ কাটতে বসছিলাম আর কি। তো এই যে এই ব্লাউজটা বানাইছি আজকে, যেটা পরে আসছি তোমরা দেখতেছো। দেখলাম পিছনটাও দেখলাম, মানে একদম মনের মতো করে হয়েছে, তবে একটু ঢিলা ঢালা হয়েছে, সেটাকে হচ্ছে কি একটু ফিটিংস করতে হবে। তা আমি মানে জাস্ট দেখলাম যে আমি বানাতে পারবো কি পারবো না। এখন আমি হাতটা পুরো মনে করো ক্লিয়ার করতে ভর্তি হব আর কি সেলাই। তো সেই সমস্ত কথা পরে বলি। এখন এই যে দেখো মা দিদির ঘরে চলে আসলাম, দিদির ঘরেই হচ্ছে গিয়ে সব কিছু পূজার জোগাড় টোগাড় করা হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে মার এখানে আসলাম, আইসি নিয়ে রিয়ানের জন্য সবার প্রথমে ভাত নিলাম, কারণ কি সকালবেলা খাইছে, ও ঠামি খাওয়াই দিছে আর ও বমি করে দিছে। তো এখন ফোনটা ঠিকঠাক মতো ধরতে পারতেছি না। এই যে মাসি পনিরের তরকারি রান্না করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি। আর ওকে ভাত খাওয়াই দেখো। আজকে হচ্ছে গিয়ে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো সেই সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। আজকেই হচ্ছে মানুষকে দুনিয়ার জামা কাপড় মেলতে লাগছে। আজকে তো পূজা, আর কালকে রাত্রিবেলার ভিডিওতে তোমরা দেখছো হচ্ছে গিয়ে আমি ব্লাউজ বানাচ্ছিলাম। এই যে দেখো আমার ব্লাউজ রাত্রি 2টা অবধি বানাইছি। পিছনের পিঠটা হচ্ছে গিয়ে পরে দেখাচ্ছি। 9টার সময় বসছিলাম, তো এখন আসলাম হচ্ছে গিয়ে ছাদে ভিডিও করতে। একটু পরে ঢাইকে যাবে না রে পাহাড়টা, সেটাই ভালো লাগতেছে আজকে। সত্যি আজকে মায়ের পূজা, আর দেখো সেদিনকার মানে আকাশে বাতাসে যে এত সৌন্দর্য মানে ভাসতেছিল, সেটাই আমরা সবাই বলা বলি করতেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখো এটা আমার পিসির ছেলে, তো টোটো নিয়ে চলে আসলো। ওকে হচ্ছে বলা হয়েছে ঠাকুর আনতে যাবে এখন বাবা, রিয়ানের বাবা। আর উপাস কিন্তু অনেকজন আছে জানো তো। ওই যে দেখলাম আমার মেয়ে বসে আছে চন্দন বাড়তেছে, ও উপাস আছে, মা উপাস আছে, আমার দিদি উপাস আছে, তারপরে বাবা আর হচ্ছে রিয়ানের বাবা, তারপরে আমাদের ভাড়াটিয়া মনে করো শানের মা, শানের বাবা, আরও একটা ভাড়াটিয়া কাকি। তো এরা সবাই হচ্ছে কি উপাস আছে, মানে অনেকজন। তো এই যে বাবা এখন টোটোটাকে প্রণাম করতেছে, মন্দিরে প্রণাম করতেছে, তারপরে এই যে ঠাকুর বাজানো শুরু করে দিলে এখন ওরা মানে যাবে আর কি ঠাকুর। তো তারপরে আমি এই যে উপরে চলে আসলাম। আমি জানো তো উপাসও থাকতে পারলাম না, মানে কোনো পূজার কাজ করতে পারবো না আর কি। তো মনটা খুবই খারাপ লাগতেছিলো। আর আমার মার হচ্ছে কি আমি ভরসা, আর কেউই মনে করো আমার মতো দৌড়ায় কাজ করতে পারে না, মানে আমি, মা আর আমার দিদি, এই 3জনের মধ্যে। তো এই কারণে মা ভাবতেছে, মানে বলতেছে আমাকে এখানে দাঁড়ায় যে আমি সবাইকে বললাম আমার ছোটো মেয়ে থাকলে পরে তো কোনো চিন্তাই নাই, তার তুই হচ্ছে গিয়ে পারবি না। তা বললাম কী আর করবো বলো।
তো যাই হোক, এখন দেখো ভোগে রান্না করা হচ্ছে। এটা হচ্ছে কি আমাদেরই ভাড়াটিয়া, ওই যে বললাম যে আর একটা কাকি হচ্ছে মানে উপাস আছে। এই যে দেখো হচ্ছে উনি হচ্ছে গিয়ে মানে নারকেলটা কুড়াই দিচ্ছে। আর এটা হচ্ছে এই ঠাকুর মশাই আমাদের পূজা করবে, তারই বউ ওই হচ্ছে কাকিমা আর কি ভোগের রান্নাটা করবে। তো এখন এই যে ঠাকুরও চলে আসছে, এখন আমরা নিচে যাচ্ছি। ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে, কি করব বলো, মায়ের পূজার মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দিব, এই কারণে হচ্ছে কি একটু বড় হয়ে গেল ভিডিওটা। তা এখন আমি ভয়েসে মানে কি বলবো না বুঝে পাই না, কারণ কি সবটাই তো তোমরা দেখতেই পারতেছো আর হচ্ছে বুঝতেই পারতেছো, এই কারণে আর কি। তো আমি হচ্ছে গিয়ে কিছু ধরতে পারবো না, এর জন্য দূরে দাঁড়াইছি, একে বলতেছি যে প্লিজ একটু ভিডিওটা আমাকে করে দে, না হলে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো পরে। আর হচ্ছে আগে না আমাদের এই মন্দিরে হচ্ছে কি ঠাকুর থাকতো, তো দুবার হচ্ছে তোমরা আমার অনেক দিন আগেকার ব্লগ যারা দেখছো তাদেরকে মানে বলতেছি, কয়েকটা ভিডিওর মধ্যে জানানো আছে যে আমাদের এখানে ঠাকুরের গায়ে আর কি মনে করো চুলে আগুন হয়ে গেছিলো প্রদীপের থেকে, এই কারণে আর কি এখন আর ঠাকুর রাখা হবে না। ঠাকুর হচ্ছে মানে যেদিন একটা দিন দেখে ঠাকুর ভাসায় দেওয়া হবে আর কি। এখন ভালোভাবে পূজাটা হচ্ছে হোক। আর এদিকে দেখো আলপনা দিছে আমার মামার মেয়েটা, মানে এত সুন্দর করে আলপনা দিছে, আমি তো দেখি অবাক, আপনার এত সুন্দর আলপনা দিতে তুই পারিস? বলে হ্যাঁ। আর ও হচ্ছে গিয়ে মেকআপ আর্টিস্ট আর কি, ও মেকআপ শিখছে, খুব সুন্দর সাজায়ও, তো এই কারণেই আরও অত সুন্দর করে আলপনা দিছে। আমি না দেখতে পাচ্ছিলাম না, সামনে যাইতে পারতেছিলাম না, সারাদিন কোনো কাজ করতে পারছিলাম না, খুবই আমার অস্বস্তি বোধ মনে হচ্ছিল না এই যে মানুষগুলো কত হচ্ছে গিয়ে কাজকর্ম করতেছে উপরে নিচে, আমি তো একটু মনে করো করতে পারতাম, আমি অনেকটাই করতে পারতাম আর কি। আমি হচ্ছে গিয়ে কারো কাজের কিন্তু ভরসা করি না, আমার যেটা মনে করো করতে হবে আমি যাই আমার হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তা আমি করতে পারছিলাম না, আমার খুবই খারাপ লাগছিলো। আর এইদিকে বাচ্চাগুলোকে দেখো, মানে ওদের তো খুশির কোনো ঠিকানা নাই, ঢাক বাজতেছে এদিকে। আর হচ্ছে রাস্তার মধ্যে খোলামেলা একদম আজকে পাইছে, অন্যদিন তো মনে করো রাস্তার থেকে খালি ডাইকে ভিতরে নিয়ে চলে যাওয়া হয় এই আর কি। তো পূজায় বসে দেখো সুন্দর করে মায়ের পূজা হচ্ছে, আর হচ্ছে যে কবারই মনে করো পূজা করা হয়েছে, এত সুন্দরভাবে যে পূজা সম্পূর্ণ হয় না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাবা মানে যেরকম মন দিয়ে মাকে ডাকে সেরকম মন দিয়ে পূজা করে আর কি। তা যাই হোক, এখন হচ্ছে গিয়ে এইদিকে দেখো খিচুড়ি আর লাবড়াটা আর কি বসানো হবে, তার জন্য উনানটাকে পূজা করে নিচ্ছে আর কি। এই যে রান্নার ঠাকুর, এই ঠাকুরটা হচ্ছে গিয়ে রান্না করে, খুব সুন্দর খিচুড়ি তরকারি বানায়। তা ভিডিওটা যেহেতু আগেই হচ্ছে গিয়ে মানে তোলা, পূজা টুজা সব কিছুই তো হয়ে গেছে, এই জন্য বলতেছি আমি তোমাদেরকে, এত টেস্ট হয়েছিল খিচুড়ি প্রসাদ আর হচ্ছে গিয়ে লাবড়া, সবাই বলছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে 10টা 10:30টার দিকে রান্না বসায় দিচ্ছে, না জানি আবার নষ্ট ফষ্ট না হয়ে যায়। তো তারপরে বললো যে না কিছুই হবে না, তোমরা দেখো। তো সেই কাকুর কথা মতনই আর কি মানে বসাইলো। তারপরে সত্যি মানে বেলা 2টা 2:30 অবধি, পরের দিন কিন্তু ভালোই ছিল প্রসাদ, একদম কিচ্ছুই হয়নি। আর এখানে এখন লাবড়াটা বসায় দিছে, এখানে এই যে বাবা ধূপ দিচ্ছে, আর পূজায় সবাই যে তিরপালটা টানায় আর কি পাইতে আর কি বসছে, নাহলে কোথায় বসবে বলো, এরকম না অনেক লোক থাকে যেই কবে পূজা করা হয়েছে, আর সবাই ভিজে, তো প্রত্যেকবার বৃষ্টি হতো, এবার কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই। দেখো তিরপালটা টানানো হয়েছে, তারপরে ওই যে মাথায় করে ভোগের আর কি প্রসাদগুলো নিয়ে আসা হলো ঠাকুরকে দেওয়ার জন্য, তারপরে যে ভোগ নিবেদন করতেছে, ঢাইকে নিয়ে করতে হয় এইভাবেই। যাদের বাড়িতে কালী পূজা হয় বা যারা কালী পূজা দেখো তারা তো জানো, এইভাবেই হচ্ছে গিয়ে ভোগ নিবেদন করতে হয় আর কি। তারপরে এটা হচ্ছে গিয়ে রাত্রি বাজে এখন প্রায় এই 11:30, না সরি 11:30 ভুল বললাম, এই 12:30 1টা হবে, ভুলে গেছি টাইমটা। আর এবার হচ্ছে পূজায় তাড়াতাড়ি বসছে আর তাড়াতাড়ি পূজা হয়েছে, অন্যবার না হলে হচ্ছে গিয়ে 2টা 3টা বাজে পূজা শেষ হইতেই। তা হচ্ছে এই যে দেখো সবাই এখন ভোগের প্রসাদ এমনি প্রসাদ সবাই খাচ্ছে, এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আবার হচ্ছে মানে সবাই আমরা ঘুমায় পড়ছিলাম রাতের বেলা আর কি। তো এটা হচ্ছে আবার পরের দিন সকাল, মানে বুধবার সকাল দিনকার। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে পুরাই ক্লান্ত, দেখো সবাই আমরা বসে আছি। তো এই ভিডিওটা আমি এখানেই এখন শেষ করব, কারণ কি এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, খিচুড়ি দিয়ে সবাই পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর
জয় মা কালীর নাম করে একটা কমেন্ট করে দিও তোমরা সবাই। সবাই আমার সবসময় পাশে থাকো, ভালোবাসা দিও অনেক। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।